আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্কোয়ার ফার্মা নিয়ে কথা বলবো। স্কোয়ার ফার্মার একটা টেকনো ফান্ডা অ্যানালাইসিস আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। আমার চ্যানেলে আমি নিয়মিত স্কোয়ার ফার্মার মতো ফান্ডামেন্টাল স্টক নিয়ে ভিডিও বানিয়ে থাকি। গত 3 মাস আগেও স্কোয়ার ফার্মার সর্বশেষ ভিডিওটা আমি বানিয়েছিলাম। যেহেতু ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে আমি মার্কেটে ভ্যালু ইনভেস্টিং নিয়ে কথা বলি, মোমেন্টামের পাশাপাশি ভ্যালু নিয়েও কথা বলি, সেহেতু কমেন্ট সেকশনে অনেকেই আমাকে স্কোয়ার ফার্মার দাম নিয়ে ট্রল করেন। তাদের কথা হচ্ছে যে এই শেয়ার তো অনেক ভালো শেয়ার, কিন্তু দাম বাড়ছে না। সেই কারণে আমি ভাবলাম আজকে স্কোয়ার ফার্মার দাম কেন বাড়ছে না এই বিষয়টাও অ্যাড্রেস করার চেষ্টা করব আজকের ভিডিওতে। ডিসিএফ ভ্যালুয়েশন মডেলে স্কোয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালু বা ফেয়ার প্রাইস এই মুহূর্তে কত, মার্কেটে তার দাম কত এবং ফেয়ার প্রাইস থেকে স্কোয়ার ফার্মা কত পার্সেন্ট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে সেই বিষয়টাও উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও যেহেতু আমরা মোমেন্টামে বিশ্বাসী এবং টেকনো ফান্ডা অ্যানালাইসিস করে স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই, সেহেতু আজকে স্কোয়ার ফার্মার টেকনিক্যাল চার্টেও তার অবস্থান কোথায় সেটা বোঝার চেষ্টা করব। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। স্ক্রিনে আপনি স্কোয়ার ফার্মার বেসিক কিছু তথ্য দেখতে পাচ্ছেন, যেমন গত বছর 2025-এ স্কোয়ার ফার্মার ইপিএস ছিল 27 টাকা 4 পয়সা। এবছর অ্যানুয়ালাইজড ইপিএস দাঁড়াচ্ছে 31 টাকা 5 পয়সা। ইপিএসে আমরা 14.84% গ্রোথ দেখতে পারছি। এই মুহূর্তে স্কোয়ার ফার্মার পি রেশিও 7.03, মার্কেটের ওভারঅল পির চাইতেও এটা অনেক কম, অর্থাৎ ওভারঅল মার্কেটের চাইতেও স্কোয়ার ফার্মা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এই স্টকটার এই মুহূর্তের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 19,342 কোটি টাকা। এই কোম্পানির ডাইরেক্টর হোল্ডিং 44.15%, পাবলিকের কাছে আছে 27.42%, ফরেন হোল্ডিং 14.63%, ইনস্টিটিউশনাল হোল্ডিং 13.80%। আমরা যদি গত 10 বছরের পি রেশিওর গ্রোথ দেখি তাহলে দেখব পি রেশিও বাড়ছে না, বরং কমছে। 27 সালে ওর পি ছিল 18.71, বর্তমানে তার পি রেশিও 7.03। কিন্তু তার ইপিএস কিন্তু 17 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে গ্রো করেছে, অর্থাৎ তার ইপিএস গ্রো করছে কিন্তু পি রেশিও সেইভাবে বাড়ছে না। অর্থাৎ তার ব্যবসা ভালো হচ্ছে, তার নেট প্রফিট ভালো হচ্ছে, ডিভিডেন্ড ভালো হচ্ছে, কিন্তু পিই এক্সপানশন হচ্ছে না। এই জায়গাটায় একটা ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। সো দীর্ঘমেয়াদী ইনভেস্টররা এই জায়গাটাতে ভ্যালু খুঁজে পায়, কারণ তারা জানে টুডে অর টুমোরো পি রেশিও আবার আগের জায়গায় যাবে এবং ইপিএস এর সাথে পি রেশিও তার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করবে। সো এইখানেই ভ্যালু ইনভেস্টিং এর একটা সুযোগ ক্রিয়েট হয়েছে যে গত 10 বছর ধরে তার ব্যবসা বাড়ছে কিন্তু দাম সেইভাবে বাড়ে নাই। এখন স্কোয়ার ফার্মার দাম কেন বাড়ে নাই এতদিন, সেইটা আসলে এক্স্যাক্টলি বলা অনেক কঠিন। অনেক ধরনের কারণ থাকতে পারে। সো একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে নর্মালি আমরা বলে থাকি দীর্ঘমেয়াদে যদি কোনো কোম্পানির ব্যবসা গ্রো করতে থাকে তাহলে তার দাম স্বাভাবিকভাবেই একটু একটু করে গ্রো করবে। কিন্তু স্কোয়ার ফার্মার ক্ষেত্রে আমরা বিষয়টা একটু ডিফারেন্ট দেখছি। স্কোয়ার ফার্মা 2018 সালে যে জায়গাটায় ছিল, আমরা এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারি নাই, অথচ 2018 সালের পর থেকে এখন পর্যন্ত স্কোয়ার ফার্মার ব্যবসা বা ইপিএস বা বিজনেসের যে প্রফিট সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। সো স্কোয়ার ফার্মা 2018 সালের পর থেকে এখন পর্যন্ত দাম আগের জায়গায় নিতে পারে নাই অথবা বৃদ্ধি করতে পারে নাই। স্কোয়ার ফার্মা মূলত মাঝ বরাবর একটা কনসোলিডেশন ফেজের মধ্যে আছে। প্রাইস বাড়ছে না কিন্তু ব্যবসা দিনে দিনে বাড়ছে। এটার কারণ কি হতে পারে? এটার কারণ হতে পারে বাংলাদেশের ওভারঅল মার্কেট সেই অর্থে বৃদ্ধি পায় নাই এতদিন। কিন্তু এও সত্য, এর মাঝখানে অনেক কোম্পানি তো বেশ ভালো রিটার্ন দিয়েছে। যেমন আমরা যদি এই জায়গাটায় দেখি, এই যে কোনো একটা শেয়ার দেখি, যেমন ধরেন এই ডোমিনেস। ডোমিনেস মাত্র অল্প কিছু দিনে, সেটা হচ্ছে এখান থেকেও যদি আমি ধরি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 365 দিনে
ডোমিনোজ 638% গ্রো করেছে, 365 দিনে 638% গ্রো করেছে। ওয়ারাস স্কোয়ার ফার্মা গত 2018 সাল থেকে আজ পর্যন্ত তার আগের জায়গায় অর্থাৎ 18 সালের দামে যেতে পারে নাই। স্কোয়ার ফার্মার দাম সেভাবে বাড়লো না। এর কারণ কি হতে পারে? এর প্রধান কারণ হতে পারে ডোমিনেজের মার্কেট ক্যাপিটাল খুবই কম ছিল, অর্থাৎ 600% বাড়ার পরে এই শেয়ারের টোটাল মার্কেট ক্যাপিটাল 884 কোটি টাকা। তাহলে 600% বাড়ার আগে এটার মার্কেট ক্যাপিটাল হয়তো শুধুমাত্র 150 বা 200 কোটি টাকা ছিল। তার মানে ডোমিনেজ আজ থেকে 1 বছর আগে 150 কোটি বা 200 কোটির কোম্পানি ছিল, কিন্তু স্কোয়ার ফার্মা তার মার্কেট ক্যাপিটাল দিয়ে 19,342 কোটি টাকার কোম্পানি। সো স্কোয়ার ফার্মা যে র্যাপিডলি তার দাম বাড়াতে পারবে ব্যাপারটা আসলে এরকম নয়, কারণ স্কোয়ার ফার্মার ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা অনেক বেশি। কমপক্ষে 11,000 কোটি টাকার ফ্রি ফ্লোট শেয়ার স্কোয়ার ফার্মার বাজারে আছে, বিধায় অন্যান্য লো পেইড স্টকের মতো ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স বা ছোট ছোট কোম্পানির মতো প্রাইস অত কুইক স্কোয়ার ফার্মার ক্ষেত্রে বাড়বে না। এটাই স্বাভাবিক। এই কারণেই স্কোয়ার ফার্মার দাম অত সহজে বৃদ্ধি পায় না। তবে তার মানে কি এই যে 10 বছর হয়ে গেল স্কোয়ার ফার্মার দাম বাড়তে পারবে না? এই বিষয়টাও তো আসলে সেইভাবে মেনে নেওয়া যায় না। তবে টেকনিক্যাল চার্টে যাই এবং আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখেন, স্কোয়ার ফার্মার দাম যে বৃদ্ধি পায় না ব্যাপারটা আসলে তা নয়। আমরা যদি ইতিহাস দেখি, আমরা যদি এখান থেকে দেখি, তাহলে ফেব্রুয়ারি 2007 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটাল 130 মাসে স্কোয়ার ফার্মা কিন্তু 1645%-এর গ্রোথ হয়েছিল। 2007 সাল থেকে 2018 টোটাল 11 বছরে স্কোয়ার ফার্মা কিন্তু 1645% গ্রো করেছিল। তারপর কোনো একটা কারণে 2018 সাল থেকে এখন পর্যন্ত স্কোয়ার ফার্মা সেইভাবে প্রাইস বাড়াতে পারে নাই। এই 10 বছর তার ব্যবসা বেড়েছে কিন্তু দাম বৃদ্ধি পায় নাই। অনেকেই বলে যে স্কোয়ার ফার্মায় যেহেতু ফরেন হোল্ডিং বেশি ছিল আর 2018 সাল থেকে যেহেতু ফরেন হোল্ডিং ধীরে ধীরে কমেছে, বিধায় স্কোয়ার ফার্মা সবসময়ই একটা বিক্রির বা সেল প্রেসার বা একটা সাপ্লাই প্রেসার ফিল করেছে, যার কারণে স্কোয়ার ফার্মার দাম সেইভাবে বাড়তে পারে নাই। তো এই ক্ষেত্রে যারা 2018 সাল থেকে হোল্ড করছেন তারা হয়তোবা একটু ফ্রাস্ট্রেশনে আছেন। ইভেন যারা 2020-21 সাল থেকেও হোল্ডে আছেন তারাও হয়তোবা কিছুটা ফ্রাস্ট্রেটেড ফিল করছেন ইন টার্মস অফ ক্যাপিটাল গেইন। কিন্তু আমরা এও দেখি যে ধরেন আপনি 2018 সালেও যদি স্টকটাকে কিনে থাকেন, তাহলে এই 2018 থেকে এ পর্যন্ত আপনি যে ডিভিডেন্ড পেয়েছেন, এই ডিভিডেন্ড যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে কিন্তু আপনি লসে নেই, আপনি প্রফিটেই আছেন। কিন্তু অন্যান্য স্টক যেখানে 200% 300% বৃদ্ধি পেয়েছে, সেখানে স্কোয়ার ফার্মা 2018 সাল থেকে সেই অর্থে বাড়তে পারে নাই। এই কারণে যাদের মনোকষ্ট তাদেরকে বলছি যে স্কোয়ার ফার্মা আর একটা লো পেইড আপের কোম্পানি এক জিনিস নয়। স্কোয়ার ফার্মার টোটাল মার্কেট ক্যাপিটাল 19,342 কোটি টাকা। এই কোম্পানিটা অন্যান্য 200 কোটি 250 কোটি টাকার মতো কোম্পানি নয়। সো স্কোয়ার ফার্মার দাম রাতারাতি বেড়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। যাদের একান্তই ধৈর্য নাই তাদের উচিত এই কোম্পানি অ্যাভয়েড করা। অর্থাৎ স্কোয়ার ফার্মায় যারা আসবে তাদেরকে অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে, এবং একটু বলে রাখি দীর্ঘমেয়াদী শুরুই হয় 5 বছর থেকে। অর্থাৎ আপনি যদি লং টার্ম বলেন তাহলে 5 বছর হচ্ছে বেয়ার মিনিমাম থ্রেশহোল্ড, অর্থাৎ 5 বছরের নিচে চিন্তা করলে ওটাকে আপনি লং টার্ম বলতে পারবেন না। সো যাদের প্রতিদিন টাকা থেকে ইনকাম জেনারেট করতে হয়, যারা 3 মাস 6 মাস 1 বছরকেই দীর্ঘমেয়াদ মনে করেন, তাদের জন্য স্কোয়ার ফার্মা সেই অর্থে ভালো ইনভেস্টমেন্ট নাও হতে পারে। স্কোয়ার ফার্মায় ইনভেস্ট করতে চাইলে আপনাকে পিওর ভ্যালু ইনভেস্টর হতে হবে, আপনাকে ফান্ডামেন্টাল ইনভেস্টর হতে হবে, এবং আপনার টাইম হরাইজন অনেক বড় থাকতে হবে। সো দর্শক, আশা করছি স্কোয়ার ফার্মার দাম কেন বাড়ছে না বা কি সমস্যা এই বিষয়ে সামান্যতম ধারণা আপনাকে দেওয়া গেছে, এবং আপনি স্কোয়ার ফার্মায় থাকবেন নাকি এখান থেকে অন্য কোথাও সরে যাবেন সেই বিষয়টাও আমরা পরিষ্কার করতে পেরেছি। তো যাই হোক, ফান্ডামেন্টাল আউটলুকে স্কোয়ার ফার্মার মতো আর একটা দুইটা কোম্পানি বাজারে থাকতে পারে, এই বিবেচনায় বাজারে বেস্ট
4টা কোম্পানি বা 3টা কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মাকে রাখতেই হবে। এই কারণেই বাংলাদেশের যতগুলো পপুলার মিউচুয়াল ফান্ড আছে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে মিনিমাম 8 to 10% হোল্ডিং স্কয়ার ফার্মায় তারা রেখেছে, এবং যে কোনো প্যারামিটারে স্কয়ার ফার্মা অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। কারণ এরা ডেট ফ্রি কোম্পানি, এদের প্রফিট মার্জিন 30%-এরও বেশি, এবং বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানি হিসাবে স্কয়ার ফার্মা ইমার্জ করার চেষ্টা করছে। তারা কেনিয়াতে বিজনেস অপারেট করছে, এছাড়াও মিডল ইস্টে এবং ফিলিপাইনেও তারা তাদের ব্যবসা শুরু করার চেষ্টা করছে। সো স্কয়ার ফার্মা একটা গ্রোথ স্টক, তাদের একটা গ্রোথের স্টোরি আছে, দিনে দিনে তারা তাদের বিজনেসটাকে এক্সপানশন করাতে পারবে। কিন্তু বিজনেসের সাথে সাথে প্রাইস কবে বাড়াবে এই বিষয়টা কেউই জানে না, আমিও জানি না। তবে এই স্টকে আমরা ভ্যালুর একটা গ্যাপ দেখতে পাচ্ছি, কারণ গত 10 বছর ধরে তার ইপিএস যেভাবে বৃদ্ধি পেয়েছে তার পি রেশিও সেভাবে বৃদ্ধি পায় নাই, পি এক্সপানশন হয় নাই। এখানেই একটা ভ্যালুর গ্যাপ তৈরি হয়েছে, এইটাই ভ্যালু ইনভেস্টররা সবসময় খুঁজে পেতে চান। সো স্কয়ার ফার্মার ফান্ডামেন্টাল আলোচনা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা স্কয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন শিটে যাব, সেখানে গিয়ে বোঝার চেষ্টা করব এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু বা ফেয়ার প্রাইস কত। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। স্ক্রিনে আপনি স্কয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন শিট দেখতে পাচ্ছেন। আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করেছি। স্কয়ার ফার্মার 2023 সালের ফ্রি ক্যাশ ফ্লো ছিল 1011 কোটি টাকা, 24-এ 1860 কোটি টাকা, 25-এ 1744 কোটি টাকা, এবং 2026-এর 9 মাস যেহেতু পার হয়েছে আমরা ট্রেইলিং 12 মান্থের ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি 2016 কোটি টাকা। এই 4টা ফিগার যোগ করে 4 দিয়ে ভাগ করে আমরা 4 বছরের অ্যাভারেজ ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি 1657 কোটি টাকা। এটাকে বেস ধরে আমরা আগামী 10 বছরের ক্যাশ ফ্লো কেমন হতে পারে সেটার একটা প্রেডিকশন করব। সেই 10 বছরের ক্যাশ ফ্লো কত পার্সেন্ট গ্রো করবে এইটার অ্যাজাম্পশন করার জন্য আমরা তার অতীত যদি দেখতে চাই, ফ্রি ক্যাশ ফ্লো 2021 থেকে 26 পিরিয়ডে ফ্রি ক্যাশ ফ্লো গ্রো করেছে 13.85% করে পার ইয়ার সিএজিআর ভিত্তিতে। কনজারভেটিভ থিঙ্কিং এ আমরা 7% করে কাউন্ট করেছি যে আগামী 10 বছর 7% করে তার ফ্রি ক্যাশ ফ্লো গ্রো করবে। গত 5 বছরে গ্রো করেছে 13.5 করে, আমরা আশা করছি 7% করে গ্রো করবে আগামী 10 বছরে। সেই অনুযায়ী আমরা ক্যাশ ফ্লো পেয়েছি, সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি। তারপরে টার্মিনাল গ্রোথ রেট 3% ধরে, ডিসকাউন্ট রেট 10.24% ধরে আমরা তার টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করেছি। তার টোটাল পিভি অফ ক্যাশ ফ্লো পেয়েছি আমরা 31,621 কোটি টাকা। এখানে আমরা ডেট বাদ দিয়েছি 35 কোটি, তার ক্যাশ 5,386 কোটি টাকা যোগ করেছি। তারপর আমরা টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে পার শেয়ারে পেয়েছি 417 টাকা। আজকে বাজারে 219 টাকা দাম। সেই অর্থে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করে আমরা যেটা দেখলাম যে স্কয়ার ফার্মার এই মুহূর্তে আমাদের এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে প্রাপ্ত ইন্ট্রিনসিক ভ্যালু স্কয়ার ফার্মার 417 টাকা, এবং বর্তমান দাম ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে 47%
আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করে আমরা দেখলাম স্কয়ার ফার্মার ফেয়ার প্রাইস 417 টাকার মতো আসে, কিন্তু বাজারে তার দাম 219 টাকা। সো ভ্যালু ইনভেস্টিং যারা পছন্দ করেন, ওয়ারেন বাফেট টাইপ ইনভেস্টর, তারা যদি বাংলাদেশে এসে কোনো শেয়ারে ইনভেস্ট করতে চায়, ডেফিনেটলি তার প্রথম দুইটা পছন্দের মধ্যে একটা হবে স্কয়ার ফার্মা। সো যাই হোক, আশা করছি ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন শিটটা আপনি বুঝতে পেরেছেন। দর্শক, এখন প্রবলেম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু আপনি 417 টাকা পেয়েছেন, তার ব্যবসা সব দিক থেকেই ঠিক আছে, তার ইপিএস গ্রো করছে, ডিভিডেন্ড গ্রো করছে, প্রফিট গ্রো করছে, কিন্তু পি এক্সপানশন হচ্ছে না, বিধায় প্রাইস সেভাবে বাড়ছে না। তাহলে এত ভালো ব্যবসা দিয়ে আমার লাভ কি যদি দামই না বাড়ে? এই যদি আপনার কনসেপ্ট দাঁড়ায়, তাহলে অবশ্যই আপনি এই স্টক থেকে 100 হাত দূরে থাকবেন এবং 500 কোটির নিচের শেয়ারগুলোর দিকে নজর দিবেন। কারণ মার্কেট ক্যাপিটাল 500 কোটির নিচে যে কোম্পানিগুলো আছে তারাই বেশি বেশি করে দাম বাড়ে এবং তাদের প্রাইসের ভোলাটিলিটি বেশি হয়, বিধায় আপনি চাইলে ওখানে বেশি ক্যাপিটাল গেইন নিতে পারবেন। তবে ওখানে রিস্ক ফ্যাক্টরও জড়িত, কারণ বেশিরভাগ কোম্পানি ফান্ডামেন্টালি অতটা স্ট্রং না এবং তাদের প্রাইস 20 টাকা থেকে 40-60 যায়, আবার 60 থেকে 20-এ আসে, আবার 20 থেকে 60-80 যায়, আবার ওখান থেকে 30-35-এ আসে। সো আপনি যদি সুইং ধরতে পারেন দেন আপনি ভালো লাভবান হবেন। সুইং ধরতে না পারলে বা ভুল জায়গায় এন্ট্রি নিলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। সো স্কয়ার ফার্মার এত ভালো দিক থাকা সত্ত্বেও দাম কেন বাড়ছে না, এটাই যদি আপনার মূল কষ্টের কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই স্কয়ার ফার্মা আপনি অ্যাভয়েড করবেন। আর স্কয়ার ফার্মা যিনি কিনবেন তিনি অবশ্যই লং টার্মের হরাইজনে, লং টার্মের ফোকাসে ধৈর্য আছে এমন ব্যক্তিরাই স্কয়ার ফার্মা কিনবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা তারপরেও স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব যে স্কয়ার ফার্মা কবে নাগাদ দাম বাড়তে পারে বা টেকনিক্যালি প্রাইস অ্যাকশনে স্কয়ার ফার্মার সিচুয়েশনটা এই মুহূর্তে আসলে কি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। তো আমরা মান্থ চার্টে স্কয়ার ফার্মাকে দেখছি, কারণ স্কয়ার ফার্মা যেহেতু লং টার্মের হরাইজনে কিনতে হয়, তো সেখানে ডেইলি চার্ট দেখার তো কোনো মানেই হয় না। তো আমরা যেটা বুঝলাম যে 2007 সাল থেকে 2018 পর্যন্ত স্কয়ার ফার্মা বেশ ভালো একটা গ্রোথ দিয়েছে। এরপরে স্কয়ার ফার্মার একটা কারেকশন হয়েছে, প্রাইসের একটা মারাত্মক কারেকশন হয়েছে। এই হচ্ছে আমাদের প্রাইস কারেকশন 278 থেকে এই পর্যন্ত 150 পর্যন্ত এই কারেকশনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, 2018 সালে এর দাম 278-এর চাইতে বেশি ছিল। এই চার্ট হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট, অর্থাৎ 2018 সাল থেকে 20-21 পর্যন্ত তারা যে ডিভিডেন্ড দিয়েছিল স্টক ডিভিডেন্ড, সেটাকে অ্যাডজাস্ট করে দামটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন আমরা 2018-তে হাই পেয়েছিলাম 278 টাকা,
তারপর আমরা লো পেয়েছি 2020 সালে করোনার সময় 150 টাকা। এই পর্যন্ত আমরা কি পেয়েছি? তার প্রাইজের একটা কারেকশন পেয়েছি। অর্থাৎ আমরা জানি কারেকশন ২ প্রকার। একটা কারেকশনকে আমরা বলি প্রাইস কারেকশন, যেটা আমরা পেয়েছি 2018 থেকে 2020 পিরিয়ডে শার্প একটা প্রাইস কারেকশন পেয়েছি। এরপর আমরা যে জিনিসটা এখানে পাচ্ছি সেটাকে আমরা বলি টাইম কারেকশন। সো স্কয়ার ফার্মার এখন টাইম কারেকশন চলছে, যেটার আরেকটা নাম আপনি বলতে পারেন কনসোলিডেশন, এবং আপনি চাইলে এটাকে কন্ট্রাকশনও বলতে পারেন। সো আমরা যারা প্রাইস অ্যাকশন বুঝি তারা জানি যে একটা স্টক প্রথমে একটা র‍্যালি দেয়, সেই র‍্যালিটা আপনি পেয়েছেন 7 থেকে 2018। এই র‍্যালির পরে সেই স্টক একটা প্রাইস কারেকশন করে, তারপর একটা টাইম কারেকশন করে। তো এই জায়গাটায় আমরা যদি এই টাইম কারেকশনটা মেপে দেখতে চাই যে কত দিনের টাইম কারেকশন, তাহলে এই পর্যন্ত আমরা দেখব যে টোটাল 2313 দিনের টাইম কারেকশন, অর্থাৎ 75 মাস, অর্থাৎ 6 বছরেরও বেশি সময় ধরে স্কয়ার ফার্মা তার টাইম কারেকশন বা কনসোলিডেশন বা কন্ট্রাকশন করছে। সো আমরা জানি যে স্টক সাধারণত কন্ট্রাকশন এন্ড এক্সপানশন ফর্মুলায় এগিয়ে যায়, অর্থাৎ এই হচ্ছে আমার এক্সপানশন, এরপরে কন্ট্রাকশন, আবার এক্সপানশন, এরপরে কন্ট্রাকশন, আবার এক্সপানশন। এই হচ্ছে স্টকের চলার গতি। তো আমরা এই জায়গাটায় কি পেয়েছি? আমরা এই জায়গায় কন্ট্রাকশন পেয়েছি। এখন যে কোনো সময়ে আমরা কি পেতে পারি? আমরা এক্সপানশন পেতে পারি, এবং আমরা দেখেছি যে মোমেন্টে এক্সপানশন দেওয়ার সময় আসে তার আগেই মানুষ অধৈর্য হয়, কারণ মানুষ আসলে এই দীর্ঘমেয়াদী টাইম কারেকশনে কষ্ট পায় বা মানুষ আসলে অধৈর্য হয়ে যায়। এই কারণেই আমরা বলি ক্যাপিটাল মার্কেটের খেলাটা এটা মোটামুটি একটা ধৈর্যের খেলা, এবং এই কারণেই ক্যাপিটাল মার্কেটে বলা হয় যে অধৈর্যবানের টাকা ধৈর্যবানের পকেটে যায়, যে মার্কেটে ওই মার্কেটের নামই ক্যাপিটাল মার্কেট। তো যাই হোক, কন্ট্রাকশন এন্ড এক্সপানশনের যে থিওরি সেটা তো আপনি বুঝতেই পেরেছেন। এখন আমরা বোঝার চেষ্টা করব প্রাইস অ্যাকশনের দিক থেকে আসলে কি ঘটনা ঘটছে। এই পুরো জায়গাটাতে 2020 সালের মার্চ মাস থেকে আজ পর্যন্ত এই স্টকে কনসোলিডেশন বা টাইম কারেকশন বা কন্ট্রাকশন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এবং আমরা নতুন করে হায়ার লো পেয়েছি এই পয়েন্টে। এইটাকে নতুন একটা হায়ার লো হিসাবে স্কয়ার ফার্মা এস্টাবলিশ করেছে। 197 টাকায় আমরা একটা নতুন হায়ার লো পেয়েছি, এবং এই জায়গাটাকে অলরেডি সে এস্টাবলিশ করেছে। এর নিচে আপাতত আসবে না বলেই নির্ধারিত হয়েছে, কারণ জুন 2024-এর পরে স্কয়ার ফার্মা এখন পর্যন্ত এর নিচে আসে নাই। এটাকেই আমরা আপাতত তার বটম ধরতে পারি। এখন প্রাইস অ্যাকশনে আপনি দেখেন যে এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করেন। এই যে একটা বড় ভলিউম যে ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটা ধরলাম, এটা হচ্ছে স্মার্ট মানির ফুটপ্রিন্ট আমরা এই ক্যান্ডেলে পেয়েছি, অর্থাৎ স্মার্ট মানি এই ক্যান্ডেলে স্কয়ার ফার্মায় ঢুকেছে। এরপরে আপনি এখানে দেখেন এই ক্যান্ডেলটাতেও স্মার্ট মানির ফুটপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই দুইটা ক্যান্ডেলেও আমরা স্মার্ট মানির ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশন যারা জানে, যারা ভলিউম অ্যানালাইসিস জানে, তারা অলরেডি বুঝতে পারছে যে যে ক্যান্ডেলগুলোতে স্মার্ট মানির ফুটপ্রিন্ট আছে সেই ক্যান্ডেলগুলোতে স্কয়ার ফার্মার দাম বেড়েছে, এবং যে ক্যান্ডেলগুলোতে স্কয়ার ফার্মার দাম কারেকশন হয়েছে সেই ক্যান্ডেলগুলোতে ভলিউম অনেক কম বিধায় প্রাইস অ্যাকশনের থিওরিতে ভলিউম অ্যানালাইসিসে আমরা বুঝতেই পারছি স্কয়ার ফার্মার শেয়ারগুলা উইক হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের দিকে যাচ্ছে, এবং যে ক্যান্ডেলগুলোতে আমরা দাগ দিলাম এই গত আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত গত 24 মাসে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, মানে গত 24 মাসে আমরা 5টা ক্যান্ডেল পেয়েছি যেখানে স্মার্ট মানি তার হোল্ডিং বাড়িয়েছে। তো এখানে বোঝাই যাচ্ছে প্রাইস অ্যাকশনে যে দুর্বল হাতের শেয়ারগুলো সবল হাতে যাচ্ছে, এবং যখনই একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রি ফ্লট স্মার্ট মানি পুরোপুরি ক্যাপচার করতে পারবে, তখনই স্কয়ার ফার্মার দাম বিনা বাধায় উপরের দিকে যাবে। অনেকেই মনে করতে পারেন যে এত বড় কোম্পানি, 19,000 কোটি টাকার কোম্পানি কিভাবে উপরে যাবে? ভাই, যদি কোনো কারণে এই পাবলিক পোরশনটা কোনোভাবে ক্যাপচার হয়ে যায় বা এই পাবলিক পোরশনের 30% বা 40% স্মার্ট মানির হাতে চলে যায় এবং উইক হ্যান্ড থেকে শক্ত হ্যান্ডে যদি চলে যায়, তাহলে স্কয়ার ফার্মার দাম অন্যান্য শেয়ারের মতো এও খুব র‍্যাপিডলি বাড়তে পারবে, এবং মার্কেট যখন ফুল ফোর্সে আপট্রেন্ডে থাকে তখন কিন্তু এই ঘটনাটাই ঘটে। যেমন
যেকোনো বুল রানের শুরুর সময়টাতে লো পেড আপের দাম বাড়ে, তারপরে সেকেন্ড ফেজে আপনি দেখবেন মিড ক্যাপ শেয়ারের দাম বাড়ে এবং ফাইনাল স্টেজে গিয়ে আমরা দেখি যে বড় বড় লার্জ কোম্পানির শেয়ারের দাম বাড়বে। তো স্কয়ার ফার্মা হয়তোবা ইমিডিয়েট না বাড়লেও স্কয়ার ফার্মা মার্কেট আপট্রেন্ডে থাকলে স্কয়ার ফার্মার দামও ধীরে ধীরে বাড়বে এবং স্কয়ার ফার্মা প্রাইস অ্যাকশনের দিক থেকে সে 18 থেকে 20 তার প্রাইস কারেকশন করেছে, তারপরে 2020-এর মার্চ থেকে আজ পর্যন্ত সে টাইম কারেকশন, কনসোলিডেশন বা কন্ট্রাকশন করছে। এরপরে একটা এক্সপানশন যে ডিউ আছে সেটা আমরা বুঝতেই পারছি। এটা কবে হবে এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু এখানে যে দুর্বল হাতের শেয়ার যে সবল হাতে যাচ্ছে এবং এই গত 24 মাসে 5টা ক্যান্ডেলে স্মার্ট মানির ফুটপ্রিন্ট যে আমরা পেয়েছি ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী, সেটা কিন্তু দৃশ্যমান আছে মান্থ চার্টে। সো এখন এই এক্সপানশনটা কবে হবে এক্স্যাক্টলি এটা আমরা জানি না। তবে যারা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারবেন তারাই শুধুমাত্র এদিকে তাকাবেন, কারণ স্কয়ার ফার্মা অন্যান্য স্টকের মতো 1 মাসে ডাবল 2 মাসে ডাবল এই ধরনের স্কিমের ঘটনা ঘটাবে না। সো যারা ভ্যালু ইনভেস্টর, যারা লং টার্ম ইনভেস্টর, যারা বাজারে স্পেকুলেট করে না, যারা ভ্যালু ইনভেস্টিং প্র্যাকটিস করে, যাদের ধৈর্য আছে, তাদের জন্য এখনো এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আর টেকনিক্যাল চার্টে ওর প্রাইস অ্যাকশনটা আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো দর্শক, আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু স্কয়ার ফার্মাকে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশনস বা নির্দেশনা দেই নাই। এডুকেশনাল পারপাসেই আমি ভিডিওটা তৈরি করেছি। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।